প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো আর এই অনলাইন ক্লাসের সাথে আছো, এই জন্য তোমাদের স্বাগতম। আমি গত ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পড়িয়েছিলাম বিদ্রোহী। আজকে বিদ্রোহী কবিতার শেষ অংশ পড়াচ্ছি। তোমরা জানো কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতা বিদ্রোহী। বিদ্রোহী এবার আমাদের পুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। সেজন্য এই কবিতা থেকে বেশি বেশি প্রশ্ন আসতে পারে। সেজন্য তোমরা এই কবিতাটা বেশি চর্চা পড়বে এবং বারবার যেটা না পারো, না বুঝতে পারো, সেটা বুঝতে চেষ্টা করবে। আমি গতদিন তোমাদের পড়িয়েছিলাম, আমি বিধাতার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হতাশির, এই পর্যন্ত। আজকে আমরা তারপর থেকে পড়ছি। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিতের বুকে গতিফের। আমি উত্তম বায়ু মলয় অনিল উৎসাহ পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রুদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়াছবি। আমি অরফিয়াসের বাঁশরি, আমি সিন্ধু উতলা মধু ঘুম ঘুম, আমি চুমু দিয়ে করি নিখিল বিশ্বের নির্ঝুম। মম বাঁশরি তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। এভাবে কবিতাটা শেষ করে দিবে তোমরা। পড়ার শেষের দিকে আসছি, আর অল্প কতটুকু আছে। এরপর তোমরা অর্থগুলো জানতে চাইবে যে ইন্দ্রাণী সুত, বেদুইন, চেঙ্গিস এগুলো কি। ইন্দ্রাণী সুত অর্থ হলো ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী বা সূচি, তার পুত্রের নাম জয়ন্ত। বেদুইন হলো আরব দেশের একটি যাযাবর জাতি, যারা পথে পথে ঘুরে। চেঙ্গিস, তোমরা জানো বিখ্যাত সেই চেঙ্গিস খান, 1162 হতে তার 1227 খ্রিস্টাব্দ পর্যন্ত চেঙ্গিস খান। তার জন্ম 1162, মৃত্যু 1227। মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা। কুর্নিশ মানে কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদন, অর্থাৎ কাউকে কুর্নিশ করা, অভিবাদন করা। ঈশান বিশানে হুঙ্কার, ঈশান কোণ থেকে সিংহা থেকে ধ্বনিত ওঙ্কার বা ওকার বা ও ধ্বনি। তোমরা জানো 10টি কোণ আছে, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঊর্ধ্ব অধ নৈঋত, এরকম ঈশান, এরকম কোণ আছে সেগুলো। ইসরাফিলের সিংহা মানে পবিত্র কোরআনে উল্লেখিত বিশিষ্ট ফেরেশতার নাম হলো ইসরাফিল। ইনি বৃষ্টি ও খাদ্য উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত। কিয়ামত বা প্রলয়কালে মানে শেষকালে হযরত ইসরাফিলের ব্যবহৃত সিংহা দিয়ে যে ফু দিবে, সেই ফুতেই কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পিনাক পানির ডমরু ত্রিশূল, অর্থাৎ এই বিদ্রোহী কবিতাটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের বিভিন্ন ধর্মের থিম বা যে একটা থিম আছে, ধর্মের যে একটা পৌরাণিক কথা আছে, সেগুলো বিদ্রোহী কবিতায় কবি তুলে এনেছেন। পিনাক পানির ডমরু ত্রিশূল, শিব বা মহাদেব, পিনাক মানে শিব বা মহাদেব পিনাক নামক ধনু ধারণ করেন বলে তার নাম কি পিনাক পানি। তার অন্য হাতে থাকে ডমরু নামক ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র ও ত্রিশূল দেখো না, 3টা শূল জাতীয়, ডমরু আর তাহলে পিনাক পানি বুঝলাম। আমি চক্র মহাশঙ্খ, বিষ্ণু বা সুদর্শন 4 হাত বিশিষ্ট। তার একটি হাতে থাকে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, মনে থাকবে। তার হাতে কি থাকে? একটি হাতে থাকে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। এখানে বিষ্ণুর হাতে চক্র ও শঙ্খকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমি চক্র ও মহাশঙ্খ। প্রণবনাদ হলো কি ওঙ্কার, একটা ধ্বনি। দুর্বাসা ভারতীয় পুরাণে কোপন স্বভাব বিশিষ্ট মুনি। মহর্ষি অত্রির ঔরসে ও তার স্ত্রীর অনুসার গর্ভে দুর্বাসনের জন্ম। এর কোপানলে পড়ে অনেকেই কি দগ্ধ হন, সে দুর্বাসা। বিশ্বমার্তিক বিশিষ্ট ব্রহ্মাসী ক্ষত্রিয়কালে জন্মগ্রহণ করেন। কঠোর তপস্যার ফলে তিনি ব্রহ্মত্ব লাভ করেন।
হুতাশী, হা হুতাশ করেন যিনি। নিধাক অর্থ গ্রীষ্ম, নিধাক মনে থাকবে, নিধাক অর্থ গ্রীষ্ম। মরু নির্ঝর, গ্রিক পুরাণে গানের দেবতা অরফিয়াস। মরু নির্ঝর অরফিয়াস অর্থাৎ গ্রিক পুরাণে গানের দেবতা অ্যাপোলো ও মিউস ক্যাল্লোপির পুত্র অরফিয়াস ছিলেন মহান কবি ও শিল্পী। তবে মতান্তরে ইনি থ্রেসের রাজা ইয়াসের সন্তান। ইনি যন্ত্রসঙ্গীতে পারদর্শী ছিলেন। তান সুরের বিস্তার। পাশরি অর্থ কি? ভুলে যায় বা বিস্মিত হওয়া। হাবিয়া দোজক অর্থাৎ বিষ্ণুর ষষ্ঠ অবতার বা বড় দরজ, 7টি দোজকের একটি বড় দোজক হইল কি? হাবিয়া দোজক। পরশুরাম মানে বিষ্ণুর ষষ্ঠ অবতার। পরশুরাম হলো বিষ্ণুর ষষ্ঠ, হিন্দু দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার। যমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র। অস্ত্র হিসাবে পরশু বা কুঠার ধারণ করায় তার নাম হয় পরশুরাম। ইনি পিতার আদেশে কুঠার দিয়ে মাতৃ হত্যা করেন, আবার সাধনা বলে মাকে বাঁচিয়ে তোলেন। ইনি হলো কে? পরশুরাম। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বুঝতে পারছো যে এইগুলো শব্দগুলো তোমরা কি পড়ে নেবে। আর বাকি শব্দগুলো আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন, বিদ্রোহী কবিতা, বড় কবিতা, সে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। বহু নির্বাচনী প্রশ্ন যেমন বিদ্রোহী কবিতায় কবি কার বুকে ক্রন্দন শ্বাস? বঞ্চিতের, পরশুরামের, বিধাতার, ইসরাফিলের। আবার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, অন্য হাতে আর হাতে রণতুর্য। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? প্রেম ও দ্রোহ, বিদ্রোহ ও বংশীবাদক, বিদ্রোহী ও অত্যাচারিত, বিদ্রোহী ও বীর যোদ্ধা। এভাবে তোমরা বহু নির্বাচনী পড়বা। উদ্দীপকটি পড়ে আবার বহু নির্বাচনী প্রশ্ন আসে, এগুলো পড়তে পারবো উদ্দীপকটি পড়ে, এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এক অকুতোভয় নেতা ছিলেন। নানা জেল জুলুম অত্যাচার সহ্য করে তিনি কি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন? এখানে প্রশ্ন হতে পারে, জাতির জনক বঙ্গবন্ধু মধ্যে বিদ্রোহী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? অর্থাৎ জাতির জনকের মধ্যে বিদ্রোহী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? 1. বিদ্রোহ। 2. স্বদেশপ্রেম। 3. নেতৃত্ব। নিচের কোনটি সঠিক? 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, আর ঘ 1, 2, 3। এ ধরনের বহু নির্বাচনী প্রশ্নর শেষেরটিই হয় বলা চলে, এই দিকটা খেয়াল রাখবে। এরপর তোমরা উদ্দীপকগুলো পড়বে, কয়েকটি উদ্দীপক যদি না পারো আমাদের জানাইবে। আমি উদ্দীপক এখানেও আছে, আমাদের বইতে আছে। সৃজনশীল প্রশ্ন যে আমি যুগে যুগে আসি, আমি আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, আমি স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু, 700 নরক জ্বালা জলে মম ললাটে, মম ধূম কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে, আমি স্রষ্টার বুকে সৃষ্টির পাপের অনুতাপের তাপ হাহাকার, আমি মর্তের সাহারা গভীর ছাপ, আমি অসীব তিক্ত অভিশাপ। কবি এখানে উদ্দীপকের প্রশ্ন পড়তে কবি কি মানেন না? খ যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, এ কথা বলার কারণ কি? গ উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। ঘ অর্থাৎ ঘ প্রশ্ন 1, 2, 3, 4 চারটা প্রশ্ন থাকে। 1 এ 1, 2 এ 2, 3 এ 3, 4 এ 4। 4 প্রশ্ন হলো উদ্দীপকটি বিদ্রোহী কবিতার, আমি যে উদ্দীপকটি বললাম কবিতার আমি যুগে যুগে আসি, এর উদ্দীপকটির বিদ্রোহী কবিতার সমগ্র ধারণ করে না। উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাব ধারণ করে না। মন্তব্যটি যথার্থতা বিচার করো। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো থাকো আর পড়ালেখার দিকে থাকো, সবসময় শরীরের যত্ন নাও। সবার সুন্দর ও মঙ্গল কামনায়। আসসালামু আলাইকুম।